হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ রূপম নাথ, ইয়োর ফিজিক্স টিচার। আমরা লাস্ট ক্লাসে কিতা পড়ছিলাম, দুইটা ভেক্টর যদি থাকে এ আর বি, ঠিক আছে। এটা হইল গিয়া এ ভেক্টর, এটা হইল গিয়া বি ভেক্টর। তার মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা থাকে তো তারে ট্রায়াঙ্গেল ল দিয়া অ্যাড করি, আর তোমার প্যারালেলোগ্রাম ল দিয়া অ্যাড করি। দুটা দিয়ে আমরা রেজাল্টটা কিতা পাই, আর মানে রেজাল্টেন্টটা কিতা পাই, আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি কস থিটা পাই। আর রেজাল্টেন্টের ডাইরেকশনটা কিতা হয়, এইদিকে কোনো একটা দিকে এটা। তো এটা যদি তোমার রেজাল্টেন্ট হয় আর এটা যদি তোমার আলফা হয়, তো টেন আলফা ইকুয়াল টু কিতা হইব, কিতা কইছিলাম, বি মানে আলফার সঙ্গে যেটা লাগানি নাই ওটা থিটা, আলফার সঙ্গে যেটা লাগানি নাই ওটা এ সাইন থিটা বাই এ কস থিটা প্লাস বি। দেখো গতদিন কিন্তু আমি কিতা করছিলাম, ওটারে এ ধরছিলাম, ওটারে বি ধরছিলাম। আজকে উল্টাইছি, আমার জাস্ট ফর্মুলাটা কেমনে মনে রইতো ওটা আমি তোমরা শিখাইবার লাগি উল্টা পাল্টা করছি, ঠিক আছে। এখন যদি কয় এটাতে আসল কিতা, এই রেজাল্টেন্ট যেটা আসল আর ইকুয়াল টু, তুমি কিতা বাইর করছো, এই রেজাল্টেন্ট আর ইকুয়াল টু ওরকম বাইর করছো যে আর ইকুয়াল টু এ প্লাস বি। এখন তোমার একটা জিনিস দিয়া হইলো ফাইন্ড এ মাইনাস বি, আর এ আর বি তোমারে দিলাইছে এরকম, দিস ইজ এ এন্ড দিস ইজ বি, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলই লগিয়ে কত, থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা দিছে। এখন তুমি যেহেতু এ মাইনাস বি বাইর করতে, তার মানে বির ঠিক অপোজিট ভেক্টর আছে ওরকম, দিস ইজ মাইনাস বি, ঠিক আছে। এটা মাইনাস বি নানি আমরা জানি, ওটারে অ্যাড করতাম কার লগে, এর লগে। এটারে অ্যাড করতে গিয়া তুমি এই জায়গাটার মধ্যে আনিয়া তারে আমি শিফট করে দিলাম। এটা আমরা বুঝি আর গতদিন আমরা করছি, এটা মিশাইলে এখন দেখছেন এটার রেজাল্টেন্টটা কোন দিকে যাইব, এই এ আর মাইনাস বি রেজাল্টেন্টটা কোন দিকে যাবে, এদিকে কোনো তার মিডিলে দিয়ে কোনো একটা দিকে যাইব, মিডিলে দিয়া কোনো একটা দিকে যাইব। আর ইকুয়াল টু এ মাইনাস বি, আর তার মধ্যে যে অ্যাঙ্গেল যেটা আছে এই অ্যাঙ্গেলটা কত দেখো, এটা এটা দেখো 180 মাইনাস থিটা হইব না, কেন 180 মাইনাস থিটা হইব, এই যে টোটাল লাইন যেটা হল, এই টোটাল লাইনটা এরকম নানি, তো এটা থিটা, এই রাস্তাটা কত 180, তার মানে এটা কত 180 মাইনাস থিটা, ঠিক আছে। তো এটা আমি বুঝছি, এটা মিশাই নিলাম। এখন দেখো কিতা করমু, দেয়ারফর আর এর ফর্মুলা আমরা জানি, আর ইকুয়াল টু mod a স্কয়ার প্লাস mod b স্কয়ার প্লাস টুয়াইস mod a ইন্টু mod b cos, এখন তার মধ্যে অ্যাঙ্গেল কত 180 মাইনাস থিটা। এটা তোমরা একটু খেয়াল করিয়া দেখো, আমি মড গতদিন মড লেখছি না আর আজকে মড লিখি, আর অ্যাকচুয়ালি গতদিনও মড লইছিলাম, কিন্তু আমরা গতদিনও অত ইম্পর্টেন্স আসিল না করি জিনিসটারে, অত ইম্পর্টেন্ট দিছি না। আজ এই যে এ স্কয়ার আর ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টুয়াইস এ বি cos থিটা লিখি, এখানে এ বি যে ভেক্টরের ভ্যালু লই এগুলা তার মডুলাস লই, মানে এগুলা তার ম্যাগনিটিউড লই, ঠিক আছে। তো এখন বুঝি লইছি কিটা করতাম আমি, that is equal to দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার আর প্লাস টুয়াইস এ বি cos 180 মাইনাস থিটা কত, দেখো cos 180 মাইনাস থিটা কি, তাহলে cos 180 মাইনাস থিটা হইব গিয়া তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট আইব, সেকেন্ড কোয়াড্রেন্ট cosটা হইল গিয়া কিটা নেগেটিভ। আর 2 ইনটু 180 এরকম লেখা যায় না নি, 2 ইনটু 90 অথবা 2 ইনটু পাই বাই 2, তো এটা যদি ইভেন হয় তো cos থাকলে cos থাকবো, ঠিক আছে। তো এটার হিসাব আমরা জানিনি ক্লাস 10, যদি জানি না তো ম্যাথস এর কোনো টিচারে জিগাই লিমু, আর নাইলে আমারে তোমরা ইনফরমেশন দিবা। তো
cos 180 minus theta হইব কিটা minus cos theta তো ইকুয়াল টু কিটা হইব a square plus b square minus twice ab cos theta ক্লিয়ার তো যদি হয় তোমারে ফাইন্ড ম্যাগনিটিউড অফ a minus b ঠিক আছে ফাইন্ড ম্যাগনিটিউড অফ a minus b এটা ইকুয়াল টু r ক্লিয়ার এখন এখান থেকে দেখো tan আলফা কিটা আলফা হইল গিয়ে ধরো এটার মধ্যে অ্যাঙ্গেল আলফা তো tan আলফা ইকুয়াল টু কত tan আলফা ইকুয়াল টু দেখো সেন কিটা হল tan আলফা ইকুয়াল টু b sin 180 minus theta আর b cos 180 minus theta কেন লইয়ার বুঝায় তো কারণ বিটা এটা মানে আলফার লগে লাগাইল না তাহলে b sin theta cos theta আর প্লাস a প্লাস এখানে a এখন তোমরা কইতে পারো মাইনাস b কেন লইলা না দেখো মাইনাস b প্লাস b কোনো কথা নাই এই যে যেগুলো আছে এগুলো হইলো কি তার ম্যাগনিটিউড বইতাম ঠিক আছে ইনো ভেক্টরের কোনো হিসাব নাই অ্যাঙ্গেলের লগে অ্যাঙ্গেল যেরকম আছে ওরকম বইর মতো এটারে দেখোছেন তোমরা একটু খেয়াল করিয়া আমি ডাইরেক্ট হইলে यार b sin 180 minus theta কত b sin theta আর a minus b cos theta কেন কি cos 180 minus theta equal to কিটা minus cos theta আমরা এটা যদি পাই না ম্যাথস আমরা দেখব ঠিক আছে ক্লিয়ার তার মানে একটা অঙ্ক আমরা হয়ে গেল অঙ্ক প্লাস একটা থিওরি টাইপের জিনিস হয়ে গেছে যদি আমরা কয় ফাইন্ড ম্যাগনিটিউড অফ a minus b ম্যাগনিটিউড অফ a minus b এই আকারে বাইর করব ক্লিয়ার আর তার মধ্যে অ্যাঙ্গেল হইলে এই হিসাবে বাইর করব আমরা যদি এখন therefore tan আলফার ভ্যালু আমি ডাইরেক্ট যদি লিখি tan আলফা ইকুয়াল টু b sin theta by a plus b প্লাস ওইটা ওখানে মাইনাস b cos theta তোমরা ওটা একটু খেয়াল করিয়া দেখবা দেখিও প্লাস আর মাইনাসের মধ্যে রেজাল্টটা লাগাইও না 1 আর 2 a sin theta হইতো না b sin theta তো এটার আমি নিয়ম বারবার কইয়া দিছি আমরা এখন নেক্সট নিউমেরিক্যালটা লই নেক্সট নিউমেরিক্যালে কিটা কইছে নেক্সট নিউমেরিক্যাল দেখো ওখানে হইছে গিয়া the resultant of 2 Newton and 3 Newton is 4 Newton ঠিক আছে মানে এখানে বুঝিয়ে লিখছে যে ফোর্স দিয়া দিছে 2 নিউটন ফোর্স 3 নিউটন ফোর্স আর তার রেজাল্টেন্ট হইল কি 4 নিউটন তার মধ্যে অ্যাঙ্গেল কত তো ধরি লই আমি লেট a ইকুয়াল টু 2 নিউটন আর a ভেক্টর লইলে আচ্ছা b ভেক্টর ইকুয়াল টু 3 নিউটন তার ম্যাগনিটিউড এগুলা যেগুলা দেওয়া আছে এগুলা ম্যাগনিটিউড ওটা দেওয়া আছে তো আমি আরবিট্রারি একটা ডাইরেকশন ধরি a ধরো এইদিকে লইলাম আর b ধরো এইদিকে লইলাম আমি জানি না যে কোনো দিকে হইতে পারে আমার যেদিকে ইচ্ছা আমি ধরছি ঠিক আছে তারা রেজাল্টেন্টটা কোন দিকে তারা এটার মিডল দিয়ে হইব রেজাল্টেন্টের কথা কিছু কইছে নি হ্যাঁ রেজাল্টেন্ট যেটা এটা কইছে আর যেটা হইব এটা হইল গিয়া 4 নিউটন ম্যাগনিটিউড অফ দা রেজাল্টেন্ট ইজ 4 নিউটন এগুলো আমার কোশ্চেনও দেওয়া ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট ইকুয়াল টু 4 নিউটন তো আমার এখন সিম্পল হিসাব ধরিলে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টর ইজ থিটা আমি জানি কিটা ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab cos থিটা ওটাকে আমি একটু স্কোয়ারিং করিলাই r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab cos থিটা এখন দেখো r স্কয়ার কত হইল r স্কয়ার হইছে গিয়া r আছিল 4 তো r স্কয়ার হইল 16 ইকুয়াল টু a কত 2 তার মানে 4 স্কয়ার b হইল গিয়া 3 9 প্লাস টুয়াইস a কত রে a হইল গিয়া তো 2 b হইল গিয়া 3 ইনটু cos থিটা that implies 16 equal to 4 plus 9 হইল গিয়া 13 plus 4 12 cos theta that implies
16 minus 13 is equal to 12 cos theta. That implies 12 cos theta equal to 16 minus 13 will get 3 cos theta equal to 3 by 12 equal to 1 by 4. That implies theta equal to কত দিন পাইছিলাম cos inverse 1 by 4. ঠিক আছে, তো এটা আমরা একটা ইজি অঙ্ক আমরা পারি লইছি। ক্লিয়ার? নেক্সট অঙ্কটা দেখো আমাদের কিতা কইছে, ফাইন্ড দা ডায়াগ্রামটা হইল গিয়া এই। ঠিক আছে, কোয়েশ্চেনে কইছে ফাইন্ড a and b from the diagram, মানে a plus b and a minus b from the diagram. a equal to কইছে a equal to, এখানে দেখা যান না, এটা বুঝা যান না, a equal to 4 units and b equal to 3 units কিটা হইয়া দিছে না, খালি কইছে ইউনিট। ঠিক আছে, অ্যাঙ্গেলও দিয়া দিলাইছে, তার মানে তোমরা a plus b বার করতে পারবে। a plus b বেসিক্যালি কিটা, এটা তো তার রেজাল্টেন্ট নানি আর এর ফর্মুলা কিটা আছে, a square plus b square plus twice ab cos 60 ডিগ্রি। ঠিক আছে, তো এখান থেকে তোমরা বাইর করতে পারবা এর ভ্যালু b এর ভ্যালু বইয়া a equal to 4, that is equal to root over এর ভ্যালু কত রে, এর ভ্যালু হইলো গিয়া 4 square plus 3 square plus 2 into 4 into 3 into cos 60 কত হাফ, cos 60 হাফ। তোমরা এটা বাইর করে লিবা কত তোমরা লাগিয়া হোমওয়ার্ক। নেক্সট কিটা হইছে a minus b, তো a minus b এর ফর্মুলা আমরা একটু আগে কিটা পাইছি, ওটাই নেন root over a square plus b square minus twice ab cos theta, ওটাই তো পাইছি না, আজকেই তো করছি। ক্লিয়ার? তো এখন ডাইরেক্ট এর ভ্যালু 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 2 into 4 into 3 into cos থিটা কত 60 ডিগ্রি, cos 60 কত হাফ। তো এটার आंसर তোমরা বাইর করবে, ক্যালকুলেশন ডু ইয়োরসেলফ। ফের কোনো সন্দেহ হইলে আমারে জানাই দিও। এই a - b টা আসলে কি, এটা তো রেজাল্টেন্ট নানি, এটা তো রেজাল্টেন্টের ম্যাগনিটিউড নানি। a + b করি আর a - b করি, দুটো আসলে রেজাল্টেন্ট। ঠিক আছে, আর a + b হইলে তার ফর্মুলা ওইটা, আর a - b হইলে তার ফর্মুলা হইলো কি এটা। এখন একটু টেকনিক্যাল একটা কোশ্চেন লই। কোশ্চেনটা হইলো গিয়া তোমার দেখো, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন a and -3/2a। এখানেও কইছে a টার একটা ভেক্টর লই আর 3/2 টার একটা ভেক্টর লই, মানে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন a ভেক্টর এন্ড 3/2 -3/2a ভেক্টর। এখন দেখো এটা ক্যালকুলেশন করতে হয়নি, ক্যালকুলেশন করলে রেজাল্টেন্ট বাইর করতে হয়, কিরা ঝামেলা হইবে, প্রচুর দরকার নাই। তুমি সিম্পল হিসাব দেখো, a ভেক্টরটা ওদিকে আছে, ধরো এই হইল গিয়ে তোমার a ভেক্টর, না মনে মনে তুমি ধরি লইলে, আর এটা কত হইছে 3/2 a কইছে 3/2a, মানে এর থেকে একটু বেশি, ধরো এটার থেকে আমি একটু বেশি লইলাম, এর থেকে বেশি। এখন কোশ্চেন হইছে কি ডাইরেকশনটা কোন দিকে দিতাম, আর একটু বেশি লইলেই। এখন কোশ্চেন হইছে তার ডাইরেকশনটা কোন দিকে দিতাম। দেখো আমরা গতদিন কিতা পাইছিলাম যে a ভেক্টর একটা যদি ওদিকে থাকে, ঠিক আছে, তো মাইনাস এ কোন দিকে লই, গতদিন কিতা আজকেই করছি আমরা, মাইনাস এটারে আমরা ওদিকে লই নেনি। এই a আর মাইনাস এর মধ্যে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। কেমনে হইব, a ভেক্টরটা ওদিকে আছে, মাইনাস a ভেক্টরটা কোন দিকে আছে, ওদিকে আছে, তো তার ওটা হইলো গিয়া মাইনাস a, আর ওটা হইলো গিয়া প্লাস a ভেক্টর, ওটা হইলো গিয়া a ভেক্টর আর ওটা হইলো কি মাইনাস a ভেক্টর। তো দুটার মধ্যে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি, ওটা আমরা পাইছি। তো সিমিলারলি এটা এখন ওদিকে আছে, আর এখানের মধ্যে এটা ওদিকে আছে না নি, এখানের মধ্যে -3/2a দিছে, তো মাইনাস যেহেতু মাইনাস আছে -3/2, তার মানে তার ডাইরেকশন ঠিক ওটার উল্টা দিকে হইব,
মাইনাসে কিটা ইন্ডিকেট করে, মাইনাসে ইন্ডিকেট করে মাইনাস or negative sign indicates that the two vectors are antiparallel। ঠিক আছে, antiparallel কিটা আমার শুরুর দিনের ডেফিনেশনটা দেখবা, antiparallel কারে কইছি, তার মানে এখানে অ্যাঙ্গেল বিটুইন देम কিটা হইবে, এটা যদি ওদিকে হয় this is a, this is minus 3/2 a, এটা যদি ওদিকে হয় minus 3/2 a, এটা হইব গিয়া ওদিকে minus 3/2 a। ক্লিয়ার? তো এটার মধ্যে অ্যাঙ্গেল কত, therefore angle between them is equal to 180 ডিগ্রি। সব সময় দুইটা নেগেটিভ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থাকবো 180 ডিগ্রি। এখন যদি দুইটা নেগেটিভ ভেক্টর হোক, অ্যান্টিপ্যারালাল ভেক্টর হোক, তার মধ্যে অ্যাঙ্গেল থাকবে 180 ডিগ্রি। এখন যদি কোশ্চেন হয় হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড প্লাস 3/2 এ, ঠিক আছে, মানে সেম ডাইরেকশন, প্লাস 3/2 এ মানে কিটা, খালি 3/2 এ দিলে আমি বুঝবো, তার মানে দুটো প্যারালাল ভেক্টর, তারা হইলো কি কিটা, সেম ডাইরেকশন। সেম ডাইরেকশন মানে কিটা, সেম ডাইরেকশন, সেম ডাইরেকশন, তার মানে প্যারালাল ভেক্টর থিটা ইকুয়াল টু কত, 0 ডিগ্রি। ক্লিয়ার? এই ধরনের নিউমেরিক্যাল আইলে পারবে। নেক্সট আমার কাছে একটা নিউমেরিক্যাল আছে, আমি দেখো একটু একটু বদলাই নিউমেরিক্যাল লই, আর এখানে কি আমি তোমরা যদি সিম্পলিফাইড ফিজিক্স বই লও বা এরকম কিছু একটা বোর্ডের লাগিয়ে বই লও না, তোমরা দেখবে বেজান আছে ইজি নিউমেরিক্যাল, সেম টাইপের নিউমেরিক্যাল বেজান ভাবে প্র্যাকটিসের লাগি করবে। আমিও দরকার পড়লে প্র্যাকটিসের লাগি দিয়া দিমু, কিন্তু আমি যেগুলো লইলাম এগুলো একটু ডিফারেন্ট টাইপের নিউমেরিক্যাল লইলাম, একটু তোমরা লাগে টাফ হইতে পারে, একটু বাধা করে দেখিও জিনিসটা কিটা। ঠিক আছে, এখন দেখো টু ফোর্সেস হুজ ম্যাগনিটিউড আর in the ratio 3:5 give a resultant of 28 Newton. If the angle of inclination is 60 degree, find the magnitude of the each forces. তো given কিটা দেওয়া আছে দেখো, given, আচ্ছা let প্রথম ধরলি let two vectors be a vector and b vector। ঠিক আছে, এখন কইছে কিটা, given a by b equal to কত, 3/5 according to the question। তো this equal to আমি কিটা লইতে পারি, x মনে মনে সে, therefore a equal to 3x, b equal to 5x। দেখো এখন এই a by b লো, a by b equal to 3x by 5x, আলটিমেটলি কিটা হয় 3/5 হয়। এটা আমরা ক্লাস 9 10 এ বেজান করছি যে এইরকম যদি থাকে তার লগে কমন টার্ম উপরে নিচে মাল্টিপ্লাই করলে কোনো কিছু তার চেঞ্জ হয় না। তো a equal to 3x, b equal to 5c। তো এটা আমি কইতে পারি আর এটা হলো ম্যাগনিটিউড অফ a, এটা হলো ম্যাগনিটিউড অফ b। এখন a আর b দুইটা ভেক্টর আছে, এই ধরো a ভেক্টর আছে আর এদিকে কোন দিকে আছে আমি জানি না, আরবিট্রারি দিলাম b ভেক্টর আছে। ঠিক আছে, এখন কোশ্চেন a আর b এর মধ্যে তোমার রেজাল্টেন্টটা কার কিনারে দিয়ে যাইব, রেজাল্টেন্টটা b এর কিনারে দিয়ে যাইব। এখানে কি b ভেক্টরটা একটু বড়, তো রেজাল্টেন্টটা আমি দিলাম ওদিকে, এটা না দিলেও হইব, তোমরা যে কোনো ডাইরেকশনে দিয়ে নিউমেরিক্যাল করো কোনো অসুবিধা নাই। আমি জাস্ট আমার কনসেপ্টটা মনে রাখার লাগি আমি কই, আর যেটা বড় তার কিনারে দিয়ে থাকে, একটু b এর কিনারে দিয়ে থাকেন না। এখন দেখো কিটা হইছে, এখানের মধ্যে the resultant r, magnitude of r is equal to this 28 নিউটন। ঠিক আছে, আর angle of inclination এই থিটা ইকুয়াল টু কত দিছে, 60 ডিগ্রি। এটা আমরা কইয়া দিলেইছে, তো আমি আমার লিখিলাম ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ইচ ফোর্সেস। ক্লিয়ার? দেয়ারফর আমি কিটা কইতে পারি, দেয়ারফর
therefore r equal to root over a square plus b square plus twice ab cos theta. That implies r এর ভ্যালু 28 লইলাম, লইয়া ইকুয়াল টু 5 a কত 3x হোল স্কয়ার প্লাস 5x হোল স্কয়ার প্লাস twice ab into ab কিটা লিখিয়া 2 into 3x into 5x into cos 60 কত রে হাফ লেখমু পরের লাইনও ইকুয়াল টু কত হয় 9x square plus 25x square plus 2 into 15x square into half যাইব গিয়া 25 আর 9 হইল গিয়া 34x square plus 15x square হয়ে গেছে একটা কাজ 49x square, that implies 7x, that implies x equal to 28/7 কারণ এখানে 28 equal to 49x square, x equal to কত হইছে 4, therefore a equal to 3 into 4 ইউনিট কিটা হইব নিউটন খানে কি দেখো আর রেজাল্টেন্টের ইউনিট দিয়া দিছে নিউটন, তো আমরা জানি এড করি আর যখন তার মানে তার ইউনিট নিউটন হইব and b equal to 5 into 4 নিউটন, that is equal to কত হইব 20 নিউটন। দেখো অঙ্কটা একদম কঠিন না, জাস্ট তুমি তোমার প্রিভিয়াস নলেজ গুলা ইউজ করতে হয়, ঠিক আছে। এখন আমার নেক্সট নিউমারিক্যালটা দেখো কিটা লইছি the greatest and the least resultant of two forces acting at a point is 10 Newton and 6 Newton respectively. If each force is increased by 3 Newton, find the resultant of new forces when acting at a point at an angle 90 degree with each other. কোয়েশ্চনটা দেখো একটু লেভেল আলা কোয়েশ্চন আছে, এগুলোও আমরা কম্পিটিটিভ দরকার লাগবে, আর বোর্ডের লাগিয়া এগুলো অত বেশি দরকার না হইলেও যদি প্রেসার পড়ে না মাথার করিয়া রাখলে লাভ হইব, কেন কি ভেক্টরের বেজান তোমরা ভবিষ্যতে কাজে লাগবো। তো দেখো সেন গ্রেটেস্ট এন্ড লিস্ট রেজাল্টেন্ট আমি ধরি লেট টু ফোর্সেস আর এ ভেক্টর এন্ড বি ভেক্টর, এটার আমি ফোর্স লইলাম। আমরা আগের দিন পাইছি একটা ভেক্টরের রেজাল্ট রেঞ্জ অফ রেজাল্টেন্ট কি, রেঞ্জ অফ আর এ প্লাস মানে ম্যাগনিটিউড অফ রেঞ্জ অফ আর এ প্লাস বি টু এ মাইনাস বি, ওটা না ওটা হইল কি গ্রেটেস্ট আর ওটা হইল গিয়া লিস্ট। এটা আমরা আগের দিনের থিওরি থেকে আমরা বুঝছি, এটা হইল গিয়া গ্রেটেস্ট আর এটা হইল গিয়া কিটা লিস্ট। গ্রেটেস্ট আর লিস্ট ভ্যালু গুলা আমরা জানি। কোয়েশ্চনও কইয়া দিছে কিটা এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত 10 নিউটন। দেখো ইনো ভেক্টর উঠাই দিয়ার খানে কি মোড এ লেখা আর এ মোড এ ভেক্টর লেখা আর এ লেখা এক কথা। এটা আমরা যখন ফার্স্ট ইয়ারে প্রথম মাই একটু প্রবলেম হয়ে যায়, এটা যখন যাইবে আস্তে আস্তে ঠিক হয়ে যাব। এ মাইনাস বি হইল গিয়ে 6 নিউটন, তো দুটারে এড করছেন দেখছেন কিটা হইব টুয়াইস এ ইকুয়াল টু 16 নিউটন হইব, that implies a equal to কত হইল 8 নিউটন, therefore b equal to কত হইল 10 minus 8, that is equal to 2 নিউটন। ঠিক আছে, a আর b তুমি পাইলিলে, এটা হইল কি তোমার একটা পার্ট শেষ। সেকেন্ড পার্টে কিটা কইছে if each force is increased by 3 Newton, find the resultant of new forces when acting at a point at an angle 90 degree. কইছে সেকেন্ড কেস a dash equal to কত a plus 3, মানে
আমি 3 নিউটন বাড়াইলাম a dash equal to a plus 3 আর b dash equal to কিটা হইব b plus 3 দুটার মধ্যে 3 নিউটন ফোর্স বাড়াইছি তো a dash কত a আগে কত বার করছি 8 8 আর 3 এ 11 নিউটন আর b কত b হইছে গিয়া 2 আছিল 2 plus 3 equal to 5 নিউটন ক্লিয়ার আর এখন angle between a dash vector and b dash vector is 90 degree মানে কিটা দুটা ওরকম ওটারে লইলাই a dash vector আর ওটারে লইলাই b dash vector কিটা লাগি a dash b dash লইছি আর a dash b dash এখানে a dash b dash এর লগে +3 যোগ করছি আমি নিজের থেকে করছি না আমারে কোশ্চেনও হইয়া দিছে তো देयरफॉर রেজাল্টেন্ট যেটা হইব r equal to root over a square plus b square plus twice ab cos 90 degree তো cos 90 কত আমরা জানি 0 তার মানে root over a square plus b square a কত 11 121 plus b কত 25 that implies r equal to root over 146 আমরা নেক্সট একটা নিউমেরিক্যাল আছে নেক্সট নিউমেরিক্যালটা আমি এইচসি বর্মার বইয়ের एग्जांपल থেকে লইছি ঠিক আছে এটা কিন্তু তোমরা নিউমেরিক্যাল ফর্ম এটা থিওরি হিসেবে কাজে লাগবে কম্পিটিটিভ পারপাসে ঠিক আছে পুরো কোশ্চেন আই গেছে দেখো কিটা কইছে টু ভেক্টরস হ্যাভিং ইকুয়াল ম্যাগনিটিউড a makes an angle theta with each other find the magnitude and direction of the resultant ঠিক আছে তো ধরি লাই let a and b be two vectors according to question magnitude of a equal to magnitude of b এটা আমরা কোশ্চেনে কইয়া দিছে makes an angle theta হইছে find the magnitude and direction of the resultant therefore r equal to কিটা হইব r equal to root over a square plus b square plus twice ab cos theta তো a আর b তো সমান না নি তো twice a square হয়ে যাব twice a square লেখার কাম নাই a আর b তো সমান তো a square plus b square এর জায়গাত কিটা লিখমু a square plus twice a square cos theta ঠিক আছে তো 2a square plus 2a square cos theta that is equal to 2 কমন যদি লইলাই 2a square যদি কমন লইলাই 1 plus cos theta এখন দেখো 1 plus cos theta কত লেখা যায় 1 plus cos theta এর আমি কত লিখতে পারি রে 1 plus cos theta এর আমি লিখতে পারি 2 cos square theta by 2 এটা যদি আমরা জানি না ক্লাস 10 ম্যাথমেটিক্স ঠিক আছে আর নাইলে সমস্যা আছে তো therefore r equal to কত লইবাই therefore r equal to root over 2a square into cos 1 plus cos theta জায়গা 2 cos square theta by 2 সরি কাটাকাটি যাইতো না 4 হয়ে যাব 4 a square cos square theta by 2 that implies r equal to কত হইব 2a cos theta by 2 এটা তোমরা রেজাল্টটারে এমনে মনে রাখি দিতে পারো ঠিক আছে এটা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট দুইটার মধ্যে সেম ভেক্টর হইলে তার মধ্যে অ্যাঙ্গেল থিটা হইলে ডাইরেক্ট রেজাল্টটা কত tan alpha equal to tan alpha কিটা অ্যাঙ্গেল tan alpha equal to b ধরো এই তোমার b ভেক্টর আর এই তোমার a ভেক্টর আর তার মধ্যে অ্যাঙ্গেলটা হইলো গিয়া তার মধ্যে সরি রেজাল্টেন্টটা ওটা আর অ্যাঙ্গেলটা ধরো ওটা রেজাল্টেন্ট তো এটা হলো b sin theta আর পুরো অ্যাঙ্গেলটা কত থিটা a plus b cos theta that is equal to কত হইব সব a হয়ে যাব
a sin theta by a into 1 plus cos theta। এখন এটারে তুমি যদি একদিক তুলি লাও, এই পোরশনটা তুলি লাও, এই পোরশনটা তুলে নিলে আমি মিশাই লইলাম, এটারে এখানে করি, এটা ট্রিগোনোমেট্রি আর কিছু না। tan alpha equal to এটা হইব a sin a into রে কিতা লেখা যাইব sin theta রে a into 2 sin theta by 2 into cos theta by 2। এটা মনে হয় আমরা ম্যাথসো বা অ্যাডভান্স ম্যাথসো কিতা ম্যাথসো জানি পাইছি, আমি জানি না, কিন্তু এটা তোমরা না জানলে শিখা লাগবো। 2 cos square theta by 2। আর যদি এটা অসুবিধা হয় আমি নেক্সট একটা ট্রিগোনোমেট্রি ভিডিও আপলোড করব, ভেক্টরটা শেষ হয়ে যাক তখন আমরা করব। এই ভিডিওটা একটু তোমরা ধৈর্য ধরে করে লিবে। দ্যাট ইমপ্লাইজ tan alpha is equal to কত হইব, দেখো সাইন a যাইব গিয়া 2 যাইব গিয়া, একটা cos theta যাইব গিয়া, তো sin theta by 2 into cos theta by 2, that implies tan alpha equal to tan theta by 2। ঠিক আছে, that implies এটা আমরা জানি alpha equal to theta by 2। এর মানে কিটা দেখো, দুইটা ভেক্টর যদি সমান থাকে, দুইটা ভেক্টর এটা যদি সমান থাকে ম্যাগনিটিউড a আর b, এটার মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় 60 ডিগ্রি, তখন রেজাল্টেন্টটা ঠিক 30 ডিগ্রি দিয়ে যাইব, এটা 30 ডিগ্রি ওখানে হইব, কারণ আমি কইছি না রেজাল্টেন্ট ওদিকে যায় যেদিকে হইল গিয়ে তার যে ভেক্টরটা বড়। এখন দুটো যদি সমান থাকে তো এক্সাক্ট মিডলে দিয়ে যাইব। এখন তোমরা এখানে আমি ট্রিগোনোমেট্রির যে জিনিসটা পড়ছি না, এগুলো আমি তোমরা একটু করিয়া দিলেই নিলে আমার মনে শান্তি লাগে না। ঠিক আছে, যারা আমরা বুঝিয়েন না তার লাগে একটু দেখো 1 প্লাস cos theta এটা হইব, এটারে আমি লিখতে পারবো না 1 প্লাস cos 2 into theta by 2, বা ওরকম theta by 2 plus theta by 2, এটা তো লিখতে পারি theta by 2 plus theta by 2, that is equal to 1 plus দেখো cos theta by 2 মানে a আর আরেকটা theta by 2 b, তো cos a plus b এর ফর্মুলা, তো cos a plus b cos theta by 2 into cos theta by 2 minus sin theta by 2 into sin theta by 2, এটা আমরা জানি 1 plus cos square theta by 2 minus sin square theta by 2, that is equal to 1 minus sin square theta by 2 plus cos square theta by 2, 1 minus sin square theta by 2 কিটা দেখো cos square theta by 2 plus cos square theta by 2, that is equal to 2 cos square theta by 2। এখন তোমরা আমাদের ইকুয়েশন করিও না, cos theta রে আমি cos theta by 2 plus theta by 2 কিলা লিখছি, দেখো theta equal to theta by 2 plus theta by 2 কেমনে লিখছি এটা আমারে জিজ্ঞাসা না, এটা যদি জানো না তে তোমরা লাগে সায়েন্স পড়া একটু কষ্ট আছে, এটা আগে বুঝার চেষ্টা করিও, দুটারে যোগ করে দেখো কত হয়। ঠিক আছে, এদিক মিশাইলাম, আরেকটা কিটা করছিলাম sin theta equal to আমি এরকম লিখতে পারি sin theta by 2 into theta by 2 plus theta by 2 লেখা যায়, তো sin theta এর ফর্মুলা কিটা sin a cos b plus cos a sin b, ইনো আসলে a আর b সেম টাকায় যাইছে তা করি, আর তো এটাকে দেখো এরকম লেখা যায় 2 sin theta by 2 into cos theta by 2। তোমরা যারা অ্যাডভান্স পড়ছিলে
এগুলোকে ওরকম পাইবা sin twice theta equal to 2 sin theta into cos theta আর 1 plus cos 2 theta equal to ওরকম পাইছে যায় 2 cos square theta। এখন এখানেও তো খালি বদলাইল কিটা 2 থিটার জায়গা থিটা দেওয়াতে ওটা আমরা 2 দিয়া কনভার্ট করে লিয়েছি। ঠিক আছে, আমরা নেক্সট নিউমেরিক্যাল যেটা হইব এটা হর গিয়া এটা কইছে the resultant of a and b is perpendicular to a, find the angle between a and b। কোশ্চেনটা একদম সোজা, আমি আগে এটারে বানাই। দেখো কইছে a উত্তর ধরিলে ওটা হইল কি a ভেক্টর, ঠিক আছে, আর এর রেজাল্টেন্টটা কোন দিকে আছে, a আর b রেজাল্টেন্টটা কোন দিকে আছে, পারপেন্ডিকুলার টু a, তাহলে দিস ইজ দ্য রেজাল্টেন্ট, দিস ইজ দ্য রেজাল্টেন্ট। তো b কোন দিকে হইব, b অবভিয়াসলি এদিকে হইব, এছাড়া তো আর কোনো ডাইরেকশনে হওয়ার কথা না, কেন হইতো না, কারণ রেজাল্টেন্টটা দুটো ভেক্টরের মিডিলে কোনো একটা জায়গা থাকে, দুটো ভেক্টরের মানে মধ্যে কোনো একটা জায়গা থাকে, এক্স্যাক্টলি মিডিলও না, এক্স্যাক্টলি মিডিলও থাকবো তো যখন সমান থাকবো দুটো ভেক্টর, তো মিডিলে কোনো একটা জায়গা থাকে, তার মানে এটা এরকম হইলেই সম্ভব রেজাল্টেন্টটা ওদিকে হইতো, আর কোনো দিকে হইতো না। কেন দেখো যদি বিটা ওদিকে হয়, বিটা ওদিকে হয় দেখিতে হইব আরটা কোন দিকে হইতে লাগলো না, আরটা ওদিকে হইতে লাগলো না, তার মানে একমাত্র অপশন কিটা ওদিকে হওয়ার, একমাত্র অপশন হয়েছে কি এই কোয়াড্রেন্টও থাকবো। এখন দেখো সাইন তোমরা এখান থেকে কইছে এটা কিটা এই আলফাটা আলফা ইকুয়াল টু কত 90 ডিগ্রি। এখন এটারে আমরা রেজাল্টেন্টের ডাইরেক্ট ফর্মুলা বইলে হইতো না, আমরা এরকম বই 10 আলফা ইকুয়াল টু জানি কিটা যেটার লগে লাগাইলি না b sin থিটা, আমরা মনে মনে ধরিলাই, মনে মনে ধরিলাই কিটা এই যে অ্যাঙ্গেল যেটা দিস ইজ থিটা, মানে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস b sin থিটা বাই a প্লাস b cos থিটা। আলফাটা কত দেখো সাইন, আলফাটা হইল কি 90, 1090 is equal to b sin theta by a plus b cos theta। 1090 কত infinity is equal to b sin theta by a plus b cos theta। এটার ইনফিনিটি কো না আনডিফাইন্ড কো যা হইবে তা, আমি তো ম্যাথসের ডিপে যাইতাম না, আমি আমার ফিজিক্সও খাম এটা লাগিয়া। এখন দেখো সাইন 1 বাই ইনফিনিটি কত 0, তোমরা এটা যদি জানো না তো এটা মনে রাখবা, এটা হইল কি ইনফিনিটি এন্ড 1 বাই ইনফিনিটি হইল গিয়া কত 1 বাই ইনফিনিটি হইল 0, ঠিক আছে। তো ওটারে আমি ইনফিনিটি মানে বুঝাই তো কিটা বহুত বড় একটা কিছু a প্লাস b cos থিটা বাই b sin থিটা, ওটারে আমি উল্টাইলাম, তো 1 বাই ইনফিনিটি কত 0, that is equal to a plus b cos theta by b sin theta, that implies a plus b cos theta equal to 0, that implies b cos theta equal to minus a, that implies cos theta equal to minus a by b। theta equal to cos inverse minus a by b, ঠিক আছে। তো এটা হইল কি আমার রেজাল্ট। এখন তোমরা এটার থেকে একটা হোমওয়ার্ক দেই, এই অঙ্কটাই the resultant of a and b is perpendicular to b, find the angle between a and b, এটা তোমরা লাগে হোমওয়ার্ক। এই সেম অঙ্কটা খালি a আর b ডাইরেকশনটা আমি বদলাইছি, ক্লিয়ার। তো এটা গেল। নেক্সট একটা কোয়েশ্চেন আমি লিখি, কোয়েশ্চেনটা আমার মনে পড়ে এখন, ওটা আমি কোনো দিকে লিখছি না। ইফ দ্য রেজাল্টেন্ট, কোয়েশ্চেন হইছে কিটা ইফ দ্য রেজাল্টেন্ট of two equal vectors is equal to either, then find the angle between them। কোয়েশ্চেনটা খুব সুন্দর কোয়েশ্চেন,
হইছে দেখো হইছে দুইটা ভেক্টর আছে ধরে লেট a and b be two vectors ঠিক আছে according to question magnitude of a is equal to magnitude of b is equal to magnitude of their resultant দেখো এটাও ভেক্টর অ্যালজেব্রার বিউটি যে দুইটারে যোগ করিও আমি সেম পাইলাম আরটা হইলো কি কিটা রেজাল্টেন্ট বুঝলে তো তো হইছে থিটা ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন देम তো আমরা জানি কিটা r ইকুয়াল টু রুট ওভার এটাও তোমরা ইম্পর্টেন্ট রেজাল্ট হিসাবে মনে রাখবে প্লাস টুয়াইস ab cos থিটা দ্যাট ইমপ্লাইজ এখানে আমি r স্কয়ার লইলাই r স্কয়ার ইকুয়াল টু দেখো a স্কয়ার প্লাস টুয়াইস a স্কয়ার cos থিটা দ্যাট ইমপ্লাইজ r স্কয়ার r তো r এইটা সব সমান না তো এটা লিখলে a স্কয়ার প্লাস টুয়াইস a স্কয়ার ইনটু 1 প্লাস cos থিটা a যাইব গিয়া that implies 1 plus cos theta equal to half 2টা যখন এদিকে আই যাব হাফ হই আই যাব that implies cos theta equal to half minus 1 that is equal to minus half এখন তোমরা এটা যদি জিগাও আমি কেমনে করছি এটা কিছু করার নাই 1 half minus 1 তো minus half হইব তো তখন theta equal to কিটা হইব cos inverse minus half ঠিক আছে আমি লিস্ট একটা দিমু এটা মনে রাখবা cos inverse minus half হইলো গিয়া 120 ডিগ্রি ক্লিয়ার তার মানে এটা তোমরা খুব ভালো করে মনে রাখবা এটা এরকম কোশ্চেন আইতে পারে if the resultant of two unit vector is a unit vector then find the angle between them same অঙ্কর কোশ্চেন আলাদা টাইপের হইতে পারে if two unit vector ইউনিট ভেক্টর মানে কিটা যার ম্যাগনিটিউড 1 ঠিক আছে তো এটা তোমরা সেম কোশ্চেন করতে পারো নেক্সট আরেকটা কোশ্চেন আমি লই যেটাও দরকারি আছে কোশ্চেন ইফ a plus b equal to a minus b ঠিক আছে find এটা the angle between a and b এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক বা এরকম হইতে পারে if the magnitude of sum of two vector is equal to the difference of the two vectors then find the angle between them ঠিক আছে তো কোশ্চেনটা হইব গিয়া আনসারটা হইব গিয়া ওরকম তো যেহেতু a plus b is equal to a minus b তো আমি a plus b দিয়ে লেখা জানি a plus b দিয়ে যদি লিখতে যাই আমি ওরকম লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab cos থিটা আর a minus b দিয়ে যদি লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস টুয়াইস ab cos থিটা ঠিক আছে স্কয়ারিং করে দিলে কি হইব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab cos থিটা স্কয়ারিং করছি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস টুয়াইস ab cos থিটা দেখো এই a স্কয়ার যাইব কি b স্কয়ার যাইব গিয়া টুয়াইস ab cos থিটা ইকুয়াল টু মাইনাস টুয়াইস ab cos থিটা এটা ক্যান্সেল তো cos theta plus cos theta equal to 0 that implies kita hoibo dekho sin twice cos theta is equal to 0 that implies cos theta equal to 0 cos theta equal to 0 that implies theta equal to cos inverse 0 আর cos inverse 0 মানে কত 90 ডিগ্রি এটা আমরা ক্লাস 10 ও পাই আইছি তার মানে যখন দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থাকবো 90 ডিগ্রি তখন তার সাম হোক আর ডিফারেন্স হোক দুটো
সমান হইব, ম্যাগনিটিউড সমান হইব, কিন্তু ডাইরেকশন আলাদা হইব। কেমনে হইব দেখো, আমি তোমরা ফিল্ডটা দেওয়াই। ও দেখো, ধরো ওটা এ আর ওটা বি, তো এ প্লাস বি কোন দিকে যাইব? ওদিকে যাইব, ওদিকে কোনো একটা দিকে যাইব, ঠিক আছে। এখন এ মাইনাস বি করতে হয়, তো মাইনাস বিটা কোন দিকে থাকে? ওদিকে থাকে, মাইনাস বি। তার রেজাল্টেন্টটা কোন দিকে যাইব? ওদিকে কোনো একটা দিকে যাইব। কিন্তু এই যে আর থাকবো আর এই যে আর থাকবো, এই দুটা আর এর, ওটাকে ধরলে আর1, ওটা ধরলে আর2, আর1 ইকুয়াল টু আর2 ম্যাগনিটিউড থাকবো। কিন্তু ডাইরেকশনের লাগিয়া আমি এরকম কইতে পারতাম না, আর1 ইকুয়াল টু আর2 কইতে পারতাম না। কেন কি? ডিউ টু দেয়ার ডাইরেকশন, ঠিক আছে। তো এই হইল কি আমার ভেক্টরের মধ্যে অঙ্ক কিছু করছি। আরো কিছু আমি হোমওয়ার্ক দিব, আর তোমরা কাছে যদি কোনো বই থাকে দেখি লইও। আশা করি এগুলো বুঝে নিলে আর কোনো অঙ্ক আটকি দেয় না। এখন দেখো, এক দুইটা ছোট প্রশ্ন টাইপের অঙ্ক থাকে, যেমন আমি এগুলো তোমরা, ঠিক আছে। নেক্সট আমি কিতা করি, একটা প্রপার্টি লিখি এখানে। দেখো, মিনিমাম নাম্বার অফ ভেক্টরস equal to minimum number of vectors of equal magnitude to produce zero resultant is zero, ঠিক আছে। এটা তো আমি বুঝি, আর দুইটা ইকুয়াল ম্যাগনিটিউডের ভেক্টর যদি থাকে, ঠিক আছে, আর দ্বারা ডাইরেকশন যদি অপোজিট থাকে, তখন তারা কিতা বানাইবো? জিরো রেজাল্টেন্ট বানাইবো। একটা ভেক্টর দিয়া কোনোদিন রেজাল্টেন্ট জিরো হইব না, একটা নন জিরো ভেক্টর দিয়া কোনোদিন রেজাল্টেন্ট জিরো হইতো না। নেক্সট আরেকটা পয়েন্ট দেখো, এটাও তোমরা লিখে রাখবা। মিনিমাম নাম্বার অফ কোপ্লেনার ভেক্টরস হ্যাভিং ডিফারেন্ট ম্যাগনিটিউড টু গিভ জিরো রেজাল্টেন্ট ইজ 3। কোপ্লেনার ভেক্টর তো বুঝরাই, কোপ্লেনার ভেক্টর কিটা? সেম প্লেনও থাকতো। সে ধরো এই একটা ভেক্টর, মিনিমাম নাম্বার অফ কোপ্লেনার ভেক্টরস হ্যাভিং ডিফারেন্ট ম্যাগনিটিউড, মানে ম্যাগনিটিউড সেম না, ও দুইটা, এই দুইটা তারা রেজাল্টেন্ট সবসময় কোন দিকে বানাইবো? এই দিকে বানাইবো। ওটা ধরো এ, ওটা ধরো বি, আর ওটা ধরো আর, ঠিক আছে। এখন আমি যদি আরেকটা ভেক্টর লাগাই, মানে এই যে এ আর বি রে সরাইয়া আমি এখন কয়টা ভেক্টর পাইলাম? একটা ভেক্টর পাইলাম। আর এখন আরেকটা ভেক্টর যদি আমি ওরকম লাগাইতে পারি, ঠিক এর উল্টা দিকে, আর ওদিকে আরেকটা লাগাই দিয়ে ধরো সি, আর যদি ম্যাগনিটিউড অফ আর ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ সি হয়, ঠিক আছে, তো এখানে রেজাল্ট কত হইব? জিরো হইব। তার মানে আমার স্টেটমেন্টটা ঠিক আছে না? তিনটা নন, মানে তিনটা আনইকুয়াল ম্যাগনিটিউডের ভেক্টর দিয়ে আমি সব সময় মানে মিনিমাম নাম্বার অফ কোপ্লেনার ভেক্টরস হ্যাভিং ডিফারেন্ট ম্যাগনিটিউড টু গিভ জিরো রেজাল্টেন্ট ইজ 3। এরকম যদি এ বি আর সি যদি থাকে, তো তার পসিবিলিটি আছে না? পসিবিলিটি অফ হ্যাভিং জিরো ম্যাগনিটিউড। তো এটা আমরা বুঝছি যে মিনিমাম তিনটা ভেক্টর লাগবো, একটা মানে ডিফারেন্ট ম্যাগনিটিউডের তিনটা ভেক্টর লাগবো টু গিভ জিরো রেজাল্টেন্ট, ঠিক আছে। এটাও তোমরা এক মার্কের একটা প্রশ্ন দিতে পারে। আর আরেকটা জিনিস হয়েছে গিয়া, নেক্সট পয়েন্ট যেটা হইব, এটারে আমি হইতে পারি the resultant of two vectors are always coplanar। দুইটা ভেক্টর তো সবসময় কোপ্লেনার হয়, আর তার রেজাল্টেন্টটাও সবসময় কোপ্লেনার হইব। ক্লিয়ার? এগুলো তোমরা দেখে রাখবে, মনে রাখবে। আর আরেকটা পয়েন্টটা হইব কিতা, এখন দেখো আমি আরেকটা পয়েন্ট লিখছি, এটাও তোমরা মনে রাখবে যে মিনিমাম নাম্বার অফ ভেক্টরস ইন ডিফারেন্ট প্লেনস টু গিভ জিরো রেজাল্টেন্ট ইজ 4। এটার অ্যাপ্লিকেশন আমরা
নেক্সট টাইম এখন এটার অ্যাপ্লিকেশন পাইতাম না, কিন্তু জাস্ট আমরা এখন জিনিসটারে মনে রাখিয়ে যদি যাইতে পারি তো আমরা লেগে লাভ হইব। ঠিক আছে, তো এই হইল কি আমার ভেক্টরের নিউমারিক্যাল গুলা শেষ করে নিলাম। নেক্সট আমরা ভেক্টরের নেক্সট টপিকটা ধরবো। ঠিক আছে, তো